আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটেই আটা দিয়ে এই মজার নাস্তাটি তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফার্স্টে বাটিতে নিচ্ছি 1 কাপ আটা, এরপর দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারবেন। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে হাফ চা চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে মাঝখানটা একটু ফাঁকা করে একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ফেটিয়ে আটার সাথে মিশিয়ে নেব। ডিমটাকে মিশিয়ে নেওয়া হলে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর প্রথমেই বেশি করে পানি দেওয়া যাবে না, যেহেতু চিনি দিয়েছি, চিনি থেকেও কিছুটা পানি বেরিয়ে আসবে, তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পানিটাকে অবশ্যই কুসুম গরম হতে হবে, যেহেতু ইস্ট দিয়েছি। ঠান্ডা পানি দিলে ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হবে না, তাই এখানে কুসুম গরম পানিটাই অ্যাড করতে হবে। এখানে 1/4 কাপ দিয়ে 2 কাপ পানি আমার সম্পূর্ণটাই লেগেছে। আর ব্যাটারের ঘনত্বটা এখন এরকম আছে। এখন চামচটাকে উঠিয়ে হ্যান্ডউইচ দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব, এতে করে ব্যাটারটা স্মুথভাবে রেডি হবে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন হ্যান্ডউইচটাকে উঠিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে ব্যাটারটা সেট হয়েছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়েছে। এখন এর মধ্যে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ মিশিয়ে নেওয়া হলে সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ লেবুর রস। গুঁড়া দুধ, লেবুর রস এই দুইটা উপকরণ লাস্টে ব্যবহার করার কারণে এর ফ্লেভারটা এখানে স্ট্রং থাকবে এবং এখানে যে ডিম এবং ইস্ট ব্যবহার করেছি তার গন্ধটাও থাকবে না। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা এখন এরকম আছে। এখন বাটিটাকে সাইডে রেখে যে বাটিতে ব্যাটারটাকে বেক করে নেব সে বাটিগুলোকে রেডি করে নিতে হবে। বাটিতে সামান্য তেল নিয়েছি, এখন তেলটাকে সবগুলো বাটিতে ভালো করে ব্রাশ করে নেব। আর তেলটাকে অবশ্যই বাটির চারপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে, এতে করে বেক করার পর এটা মোল্ড আউট করতে অনেক সহজ হবে। আগে থেকে রেডি করে রাখা ব্যাটারটাকে আবারও একটু নেড়ে মিশিয়ে তারপরে কিছুটা করে ব্যাটার বাটিতে দিয়ে দিচ্ছি। আর বাটিটাকে সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না, কিছুটা করে জায়গা ফাঁকা রাখতে হবে। সবগুলো বাটিতে ব্যাটার দেওয়ার পর এখন কিছুটা ক্রাশ করা বাদাম উপরে দিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন বাটিগুলোকে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটাকে লো থেকে সামান্য বাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তবে এই বেক করা নাস্তাগুলো কিন্তু আরও অনেক বেশি ফুলকো হয়। এগুলো ততটা ফুলতে পারেনি, কারণ 10 মিনিটের মাঝখানে প্রায় 2 মিনিটের মতো চুলাটা বন্ধ হয়েছিল, যেটা আমি খেয়াল করিনি। এজন্য আমি দুঃখিত। আপনারা অনেকেই জানেন যে কোনো কিছু বেক করতে চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হয়। তবে এগুলো ততটা ফুলকো না হলেও স্বাদের দিক দিয়ে ঠিক একই রকম হয়েছে। পরে আরও দুটো বাটিতে একই সমান ব্যাটার দিয়ে বেক করে নিয়েছি। আর দেখুন এগুলো ফুলে কত বেশি বড় হয়েছে। একদম নরম তুলতুলে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।